বাংলাদেশে গণতন্ত্রের গণহত্যা একের পর এক হিন্দু নিপীড়নের ছবি প্রকাশ্যে আসছে। সুনামগঞ্জের একাধিক জায়গায় হিন্দুদের বাড়ি দোকানে ভাঙচুর চালানো হয়েছে। অন্তত দুটি মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মন্দিরে ভাঙচুর চালানোর পর লুটপাট করা হয় বলে অভিযোগ। দোয়ারা বাজার থানা এলাকায় মঙ্গলার গ্রামেও আক্রান্ত হিন্দুরা। বেছে বেছে হিন্দুদের বাড়িঘর দোকানে ভাঙচুর চলে। পঞ্চগড় জেলার বোদা উপজেলাতেও একাধিক মন্দির ভাঙচুর করা হয়। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, কি জানতে পারছো? দেখো, এক কথায় বলা যায় যে পরিস্থিতি বা যে ঘটনাগুলো সামনে আসছে তার থেকে যে রাষ্ট্রশক্তি সমস্তভাবে তার শক্তি প্রয়োগ করে প্রতিবাদীর গলা টিপে ধরছে, অর্থাৎ বা প্রতিবাদীর গলা যাতে স্বর না বেরোয় সেই সমস্ত চেষ্টা করছে। কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না পুলিশের তরফ থেকে, এমনটাই অভিযোগ। কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেনার তরফ থেকে। সেনা মোতায়েন থাকছে বিভিন্ন জায়গায়, সেনাকে দেখা যাচ্ছে ভাইরাল ছবিতে, কিন্তু ব্যবস্থা বলতে কিছুই নয়। একই রকম ছবি প্রত্যেক দিন দেখা যাচ্ছে, যেমনটা আমরা দেখেছি সুনামগঞ্জের ক্ষেত্রে। আবারও সুনামগঞ্জে বেশ কিছু সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে হামলা, দোকানে হামলা, মন্দিরে হামলা, দুটি মন্দিরে ভাঙচুর করা হয়েছে। এবার দেখা যাচ্ছে পঞ্চগড় জেলা, সেখানে যে বোদা উপজেলা রয়েছে সেখানে মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে, মূর্তিতে ভাঙচুর চালানো হয়েছে, এমনকি লুট করা হয়েছে। এবং এই ধরনের ঘটনাগুলো যখন ঘটছে, যাদের সঙ্গে যারা সেখানে উপস্থিত, যারা আক্রান্ত হচ্ছেন, তারা যখন সেনার কাছে বা পুলিশের দ্বারস্থ হচ্ছেন, পুলিশের তরফ থেকে কোনো রকমই ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অর্থাৎ এক কথায় বলা যায় যে এক প্রকার কি ইন্ধন দেওয়া হচ্ছে এই ঘটনা যাতে ক্রমাগত বেড়ে চলে, এই প্রশ্ন কিন্তু উঠছে। তার সঙ্গে সঙ্গে তোমায় জানাই যে আমরা দেখেছি এর আগে যারা প্রতিবাদী তাদের ওপরে হামলা, তাদেরকে আইসিইউতে অবধি ভর্তি করতে হচ্ছে, হাসপাতালে তারা ভর্তি হচ্ছে। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক প্রতিবাদ করার জন্য তাকেও বেদরব মারধর করা হয়েছে, তিনিও হাসপাতালে ভর্তি। কখন বন্ধ হবে এই ধরনের আক্রমণ, তার উত্তর বাংলাদেশ সরকার কিন্তু এখনো পর্যন্ত দিতে পারছে না। পাল্টা তারা জানাচ্ছে যে এই ধরনের ঘটনা নিয়ে তাদের কিন্তু অবস্থান স্পষ্ট হচ্ছে না। ধন্যবাদ আবির। আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তারপর তিনি দাবি করেছেন, এবার কি আফগানিস্তানের পথে বাংলাদেশ? নারীদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। গোপালগঞ্জে ফতোয়া জারি করেছে মৌলবাদীরা যে নারীদের বাজারে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর তারপরে প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, তবে কি এবার আফগানিস্তান হওয়ার পথে বাংলাদেশ? রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে, অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে, আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব। তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করব না। সবাই দ্বীনি স্বার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। এটা